হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আলু দিয়ে ট্যাংরা মাছের হালকা ঝোল। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে ট্যাংরা মাছে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছু সময় আলাদা করে রেখে দেব। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। গরম তেলে বাকি মাছগুলোকেও এক এক করে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভেজে নিয়ে ভাজা মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজা তেলে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। কিছু সময় ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে দিয়ে দেব আলু। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 5 থেকে 6 মিনিট আলু ভেজে নেবার পরে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও টমেটো কুচি। 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। আলু ভালোভাবে ভাজা হলে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে ফুটতে দেব। কিছু সময় পর দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব। মাঝে মাঝে ঝোল নেড়ে চেড়ে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছ। মাছ ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। ঝোল ভালোভাবে ফুটছে, আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আলু দিয়ে ট্যাংরা মাছের হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।